কোর্টের নির্দেশ পালন করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালতের আইনজীবী দীপেন ঘোষ। জানা গেছে, আদালতের নির্দেশে অনুযায়ী দীপেন ঘোষ এক পিয়াদাকে সঙ্গে নিয়ে একটি জমির দখল নিতে যান, কিন্তু সেখানেই বাধা দেয় পূর্ববর্তী দখলদাররা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের হাতে শারীরিকভাবে আক্রান্ত হন ওই আইনজীবী। ঘটনার পর আহত অবস্থায় দীপেন ঘোষকে দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আঘাত গুরুতর। এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আইনজীবী মহল থেকে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। কোর্টের নির্দেশ মান্যতা করতে গিয়ে এভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় ঘটনায় সুরক্ষা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার একটা বাড়ি, সেই বাড়ির মালিক আমি। ওরা একজন ভাড়াটিয়া। তো আমি ওদেরকে উঠে যেতে বলেছিলাম মৌখিকভাবে, তো ওরা ওঠেনি। তখন আমি মাননীয় কান্দি কোর্টে একটি মামলা করি। মামলায় আমি ডিগ্রি পাই এবং ওদেরকে কোর্ট উচ্ছেদ করে, এবং সেই উচ্ছেদের ডিগ্রি জারি হচ্ছিল। তো সেই সময় কোর্ট থেকেই লোক এসে জারি করছিল। তো আমি আমার বাড়ির মেন গেটে দাঁড়িয়েছিলাম। তখন ওরা দলবল মিলে এসে আমাকে রাস্তায় ফেলে মারধর করলো, বাঁশ দিয়ে মারলো, রক্তাক্ত জখম করে দেয় এবং গলায় পুরো হুমকি দেয় বাড়ির আমার মেয়ে বউ এদেরকে বাড়ি থেকে বেরোলেই নাকি খুন করে দেবে। এইসব মারধর করলো যে কোর্টের, তুমি কেন কোর্টে মামলা করলে, এইটাই ওদের অভিযোগ। মারধর করলো যে ভাড়া ছিল তারা এবং তাদের বাড়ির আরও সব ভাইটাই এসেছিল। তাদের নরেশ, পরেশ এবং তারক বলে একজন। কতদিন ধরে ভাড়া ছিল? তা প্রায় 8-9 বছর হবে। কি ভাড়াটিয়া ছিল? তারা ওই মুদিখানার দোকান বলে ভাড়া নিয়েছিল, কিন্তু ওই করতো ওই দশকর্ম ভাণ্ডার সব রাখতো, ওই মাটির জিনিস ফিনিস এইসব। কোর্টে থানাতে এফআইআর করেছেন ওনাদের নামে? হ্যাঁ, এফআইআর করেছি। হ্যাঁ, আমি ওদের শাস্তি চাইছি, যে এরকম যাতে মানে আইন অনুসারে সব ব্যবস্থা হয়। কোর্টের আদেশ অমান্য করে আমাকে যখন মারছে এগুলো, যাতে কোর্টের আর কোনো মূল্যই থাকবে না। এই জন্যই এই মোটামুটি 12:30 থেকে 1:45 এরকম হবে। আমার বাড়িতেই, আমার বাড়ি কান্দিডাঙ্গাপাড়া। যখন আমি একাই। আমার নাম দীপেন ঘোষ, কান্দি কোর্টের অ্যাডভোকেট। কত বছর আগে ওনাদের নামে কেস করেছিলেন? আজ থেকে প্রায় 2 বছর হবে। 2 বছর আগে কেস করেছিলাম। আপনি দিতে গেছিলেন? হ্যাঁ, আমি ডিগ্রি পেয়েছিলাম কোর্টে।